যে সরকার জনরায় মানে না তারা জনগণের হতে পারে না বলেছেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে সরকার জনগণের রায় মানে না তারা জনগণের সরকার হতে পারে না। বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন ৫১% মানুষ আপনাদের ভোট দিয়ে সরকার গঠনে সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু ৭০ ভাগ মানুষ যে ভোট দিয়ে বলেছে গণরায় মানতে হবে, সেটা মানতে পারছেন না কেন? ৫১ ভাগ মানুষ বুঝলেন, ৭০ ভাগ বুঝতে পারলেন না। চুক্তি আজই সই হতে যাচ্ছে দাবি ট্রাম্পের, অস্বীকার করল ইরান। ৩ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শান্তি চুক্তির কাঠামোতে সম্মত হয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রাথমিক চুক্তি সই হতে পারে। চুক্তি সই হলেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সাথে একটি চুক্তি রোববার সই হওয়ার কথা রয়েছে এবং সেটি সই হওয়ার পরপরই হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যের ওপর হামলার চেষ্টার সময় আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলির ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। শনিবার ১৩ জুন রাত ৯:৩০টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি। দর্শনা সীমান্তে ১১ জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। ৮ দিন বন্ধ, ডায়ালিসিস না পেয়ে কিডনি রোগীর মৃত্যু। লাইসেন্স বাতিল করায় রাজধানীর মগবাজারে ৮ দিন হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। হাসপাতালটির বিভিন্ন ইউনিটের মতো কিডনি রোগীর ডায়ালিসিস সেবাও বন্ধ হয়ে গেছে। ফলে ডায়ালিসিস সেবা না পেয়ে কামাল মিয়া নামে এক কিডনি রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের দেয়া তথ্যমতে শনিবার ১৩ জুন দুপুরে ১২:৩০টার দিকে কামাল মিয়া মৃত্যুবরণ করেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম। যে সরকার জনরায় মানে না তারা জনগণের হতে পারে না বলেছেন ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে সরকার জনগণের রায় মানে না তারা জনগণের সরকার হতে পারে না। বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন ৫১% মানুষ আপনাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিয়েছে। ভালো কথা, কিন্তু ৭০ ভাগ মানুষ যে ভোট দিয়ে বলেছে গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? ৫১ ভাগ বুঝলেন, ৭০ ভাগ বুঝতে পারলেন না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভালো মানুষ পাশে রাখুন, যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতাবোধ আছে, চরিত্র উন্নত, যারা চাঁদাবাজদের ভাগিদার নয়, তাদেরকে বসান। একজন কুখ্যাত ব্যাংক ডাকাতের গাড়িতে করে যারা রিসিপশন নেয়, তাদের দ্বারা আপনার সরকার জনগণকে কিচ্ছু দিতে পারবে না। জনগণের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, মূল্যদ্রব্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে গতকাল চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বেলা ২টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই সমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা আনম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা শাখাওয়াত হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজাহার, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির BDP চেয়ারম্যান অ্যাডভোকেট AKM আনোয়ারুল ইসলাম চান এবং আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী MP, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিস সিনিয়র নায়েবে আমির মাওলানা আলী ওসমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান চট্টগ্রাম, মহানগরী জামায়াতের আমির মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম MP, এনসিপি নেতা SM সুজাউদ্দিন, চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক মীর মোহাম্মদ সৈয়াব, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সুহাইল, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক খোরশেদ আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগরী আমির মাওলানা জিয়াউর রহমান হোসাইন, LDPর চট্টগ্রাম মহানগরী সভাপতি সৈয়দ ইয়াসউদ্দিন আলম, জাগপা চট্টগ্রাম মহানগরী সভাপতি আবু মুজাফফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ লেবার পার্টি চট্টগ্রাম মহানগরী সভাপতি আলাউদ্দিন আলী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন শিকদার, কক্সবাজার জেলা আমির ইসলামী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারি, চাকসু VP ইব্রাহিম হোসেন রনি, ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি মোহাম্মদ মুমিনুল হক প্রমুখ। ডক্টর শফিকুর রহমান বলেন, আমার কষ্ট লাগে প্রধানমন্ত্রীর জন্য। নিজের পাশে আশেপাশে উনি কাদেরকে বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে EPZ দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেছেন এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের কর বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে, যা মিথ্যা ভুয়া। বিরোধী দলের কেউ এটা করেনি। আমার করুণা লাগে প্রধানমন্ত্রীর এই পদ রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে মূল্যায়ন করে। তার মুখ দিয়ে এসব ভুল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন যারা আপনাদেরকে ভুল বলাচ্ছে। আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান। এদের ব্যাপারে ব্যবস্থা নিন, নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকেই আপনি ক্ষতিগ্রস্ত করবেন। তিনি বলেন, বাজেট নিয়ে বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, এটা খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের নির্যাস, গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 14 কোটি 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? জনগণ সমর্থন দেবে, প্রশংসা করবে জনগণ যখন দেখবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনার সরকার আন্তরিক, কিন্তু জনগণ যখন দেখবে 70 ভাগ মানুষের রায়কে আপনার অপমান বা অগ্রাহ্য করছেন, তখন তারা বসে বসে আঙুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। তিনি বলেন, আমরা চেয়েছিলাম জনগণের সব সমস্যার সমাধান সংসদে হোক। সরকার চায়নি, আমাদেরকে তারা ঠেলে দিয়েছে জনগণের কাতারে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো, আজকে বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। একটি স্বাধীন সার্বভৌম দেশ,
সীমান্তে কি হচ্ছে না হচ্ছে এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা সংসদে নোটিশ দিয়েছি। আমাদের নোটিশকে যিনি আমাদের নোটিশকে নিয়ে টালবাহানা করা হচ্ছে। কারে খুশি করতে চান? কারে খুশি করে দেশ পরিচালনা করতে চান? যদি বাংলাদেশের সরকার হয়ে দেশ পরিচালনা করে থাকেন, তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। আমরা সংসদে উত্তেজনা বাড়াতে আলোচনা করব না। আমরা আলোচনা করব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুসংহত করার জন্য। যদি আমাদেরকে এই সুযোগ থেকে যদি বঞ্চিত রাখা হয়, মনে রাখবেন জাতির সাথে গাদ্দারি করে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি জাতির সাথে আমি গাদ্দারি করব না, জীবনের বিনিময় হলেও আমাদের দেয়া কথা রক্ষা করব। তিনি বলেন, দেশের ৭০ ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করে কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। জনগণের ক্ষমতাকে উপেক্ষা করা গণতন্ত্রের চেতনার পরিপন্থী। জনগণ তাদের ভোটাধিকার ও গণরায়ের যথাযথ প্রতিফলন দেখতে চায়। সরকার জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে জনগণই জবাব দেবে। তিনি বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক লোকেদের মূল্যায়ন না করা, ভিন্ন মতাবলম্বীদের দমন এবং দলীয়করণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। সংসদে জনগণের সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, চাঁদাবাজি ও জাতীয় স্বার্থের বিষয়গুলি নিয়ে কথা বলতে গেলেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, অথচ সংসদ জনগণের কথা বলার জায়গা। ডক্টর মুহাম্মদ শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিদেশি শক্তির কাছে ইজারা দেয়া হবে না। দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে রক্ষা করবে। আমরা জাতির স্বার্থে বেইমানি করব না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত আছি। তিনি বলেন, জনগণ আশা করেছিল নির্বাচিত সরকার আসলে চাঁদাবাজি বন্ধ হবে। বাংলাদেশের কোথাও চাঁদাবাজি বন্ধ হয় নাই। দেশে চাঁদাবাজি ও দুর্নীতি আজ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। নির্বাচিত ও জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হলে এইসব অপসংস্কৃতির অবসান ঘটবে। জনগণের ন্যায্য অধিকার আদায়, আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের সংগ্রাম চলবে সংসদেও রাজপথেও। ভয়ভীতি, মামলা হামলা কিংবা কারাবাসের হুমকি দিয়ে জনগণের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। নাসির উদ্দিন, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার ঘোষিত বাজেট সাধারণত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় জনগণের চরম দুর্ভোগ রয়েছে। অথচ বাজেটে এসব মোকাবেলায় কার্যকর কোনো দিক নির্দেশনা নেই। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মন খারাপ। তিনি মন খারাপ করে কক্সবাজারে বলেছেন, বিরোধী দল কেন বাজেটের সমালোচনা করে? প্রধানমন্ত্রীর মন খারাপ দেখে আমাদেরও মন খারাপ। আমরা চেয়েছিলাম আপনার বাজেটের প্রশংসা করতে, কিন্তু আপনি দুর্নীতির রাস্তা বন্ধ করেননি, লুটপাটের রাস্তা বন্ধ করেন নাই, ব্যাংক দখল বন্ধ করেন নাই। আমরা জানি না এই বাজেটের কত টাকা জনগণের উন্নয়নে ব্যয় হবে, কত টাকা আপনার নেতাকর্মীর পকেটে যাবে। আপনি একটা বাজেট দিয়েছেন যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। যে বাজেট বাস্তবায়ন করতে হলে কয়েক লাখ কোটি টাকা ঋণ নিতে হবে ভিন্ন দেশ থেকে। ফলে এই বাজেটের সমালোচনা বিরোধী দল হিসেবে আমাদের করতেই হবে। আমরা স্পষ্টভাবেই বলেছিলাম, সুশাসন, স্বচ্ছলতা, সংস্কার বাস্তবায়ন না হলে দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট বন্ধ হবে না। আজকে হাড়ে হাড়ে বাংলাদেশের মানুষ সেটা দেখতে পাচ্ছে। তিনি বলেন, ব্যাংক দখল শুরু হয়ে গেছে। ইসলামী ব্যাংকের নতুন করে আবার এস আলমের হাতে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে। আপনি যতই অস্বীকার করুন না কেন, আমরা জানি এস আলমের গাড়িতে চড়ে কে বাংলাদেশে সংবর্ধনা নিয়েছিল। এস আলমকে কারা প্রোটেকশন দিচ্ছে বাংলাদেশের জনগণ তা জানে। আপনি আদানি চুক্তি বহাল রাখবেন, ইসলামী ব্যাংকে নতুন করে এস আলমের হাতে তুলে দেবেন, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধে কোনো ধরনের সংস্কার করবেন না, আর বাজেটকে বিরোধী দল প্রশংসা করবে, এটা বেশি প্রত্যাশা হয়ে যাচ্ছে। নাহিদ ইসলাম বলেন, বাংলার আকাশ আর ভারতের আকাশ এক নয়। বাংলার মাটি এবং ভারতের মাটিও এক নয়, সেটা ১৯৪৭ সালেই ফয়সালা হয়ে গেছে। এলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ডক্টর কর্নেল অব অলি আহমেদ বীর বিক্রম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি জনগণকে উদ্বিগ্ন করে করে তুলেছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সামাজিক অস্থিরতা এবং জননিরাপত্তার সংকট সাধারণ মানুষের জীবনকে অনিশ্চিত করে তুলেছে। নারীরা ঘরের বাইরে নিরাপত্তাহীনতা অনুভব করছে, শিক্ষার্থী ও কর্মজীবীদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনায় সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় শক্তিশালী, আত্মমর্যাদা সম্পন্ন ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির বিকল্প নেই। তিনি চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়ে বলেছেন, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। বাংলাদেশের সরকারের উদ্যোগে দ্রুত এর প্রয়োজনীয় সংস্কার ও পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করা উচিত। মাওলানা মামুনুল হক বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিভ্রান্তিকর বক্তব্য ও জনমতের বিপরীতে অবস্থান না নিয়ে জনগণের দাবি মেনে নেওয়াই হবে রাষ্ট্র পরিচালনার সঠিক পথ। ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষের কোনো সুযোগ নেই। সীমান্ত হত্যা ও জাতীয় নিরাপত্তার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে। মুসা বিন ইজাহার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নের তালবাহানা বন্ধ করতে হবে। জনগণের ভোট ও মতামতের প্রতি শ্রদ্ধাশীল না হলে জনগণই তার জবাব দেবে। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নতুন প্রজন্মের বাংলাদেশের জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারবে না। জাতীয় স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দুর্নীতি, দখলদারিত্ব ও চাঁদাবাজি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জনগণ এসবের অবসান চায়। সাখাওয়াত হোসাইন বলেন, জুলাইয়ের চেতনা ছিল একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার। সেই প্রত্যাশা পূরণে সরকারকে জনগণের পাশে দাঁড়াতে হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, জুলাই চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গণরায় বাস্তবায়নের বিকল্প নেই। কর্তৃপক্ষবাদী, কর্তৃত্ববাদী ও স্বৈর শাসকদের পরিণতি কখনোই শুভ হয় না।